যদি কেউ রোজা না রাখে, অস্বীকার করেন, অস্বীকার করলে তো কাফের, তাহলে চিরস্থায়ী জাহান্নামে মুরতাদ। কিন্তু রোজাকে অস্বীকার করলো না, রাখবো রাখছি, আসলে খিদা বরদাস্ত করতে পারছি না, পিপাসা বরদাস্ত করতে পারছি না, হ্যাঁ রাখছে না, গাফিলতি করে কিছু রাখলো কিছু রাখলো না, এই ধরনের যে এক শ্রেণীর মুসলিমরা রয়েছে তাদের ক্ষেত্রে শুনে একটি হাদিস নাই, ইবনে খুজাইমা ইবনে হিব্বানে রয়েছে, মুসনাদ হাকিমে রয়েছে, আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ তারগিবে সহিহ বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন, বলছেন আন্না সাইদ আল মেম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এই সময়টা এসেছেন, আর তারপরে তাকে এই বিষয়গুলি জানিয়েছেন। নবী সাল্লাল্লাহু মেম্বারে উঠলেন, মেম্বারে উঠে খুতবা দেবেন, ভাষণ দেবেন, বক্তব্য করবেন, মেম্বারে উঠতেন একটু উঁচা, স্টেজে বসলে যেমন সবাই দেখতে পায়, আজকাল স্টেজ করা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জুমার খুতবা হোক আর এমনি ভাষণ হোক, মেম্বারে উঠতেন একটু উঁচু জায়গায়। তো মেম্বারে উঠলেন, আর মেম্বারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি সিঁড়ি ছিল? কাঠের মেম্বারে 3টি সিঁড়ি ছিল। এই 3টি সিঁড়ি উঠলেন, প্রত্যেক সিঁড়িতে একবার করে আমিন আমিন আমিন। আমিন মানে কি? আল্লাহ কবুল করো। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 3বার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বুঝতে পারলেন না যে শুধু আমিন আমিন শুনলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোয়াও শুনলাম না, আর শুধু আমিন। যদি শুধু আমিন বলেন তো মানুষ অবাক হবে না? একটা দোয়া করার পরে আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো, আমিন, তাই না? আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে, বলছেন আমিন, আল্লাহ আমাকে জান্নাত দাও, আমিন, ঠিক না? তো যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে আমিন, কারণ সূরা ফাতিহা হচ্ছে দোয়া, সেই জন্য। জি, তো আমিন শুনলেন, অবাক হলেন সাহাবায়ে কেরামগণ, বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা সাইতাল মেম্বারা, আপনি মেম্বারে এখনই চাপলেন আর আমিন 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 3বার করে বললেন, তো রহস্য বুঝতে পারলেন না, কারণটা কি? বললেন রাসূলুল্লাহ ইন্না জিবরিল আলাইহিস সালাম আতানি, জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি আমার কাছে এসেছিল, আর আসার পরে এই বদদুয়াগুলি বলছিল, বদদুয়া, অভিশাপ কি? আন্না মান আদরাকা শাহরা রমাদান ফালা ইউগফার লা, যেই ব্যক্তি রমজান মাস তো পেল, মানে রমজান মাসে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলো আর সে জন্মসূত্রে মুসলিম, ফালা ইউগফার লাহু, কিন্তু তার গুনাহ মাফ হলো না। রমজান আসলো আর গেল, গুনাহ মাফ হলো না। ফাদাখালান নারা, সুতরাং এই হতভাগা জাহান্নামে চলে গেল। কারণ রমজান মাসে যখন গুনাহ মাফ হলো না, অতীতের গুনাহ বোঝা হয়ে গেল, কোথায় গেল? মারা গেলে জাহান্নাম গেল। এই অবস্থা বিনা তওবায় যদি মারা যায়, ফাআবাদাহুল্লাহ, আল্লাহ যেন তাকে তার রহমত থেকে বঞ্চিত করেন, দূরে তাড়িয়ে দেন। তারপরে জিবরাইল বলছেন কুল আমিন, হে নবী তুমি আমিন বলো আমার এই দোয়ার উপর। কি দোয়া ছিল? বদদোয়া কি ছিল? যে কেউ যদি রমজান মাস পায় তারপর তার গুনাহ মাফ হইল না, সুতরাং সে জাহান্নামে চলে গেল, হতভাগা, আল্লাহ যেন তাকে তার রহমত থেকে বিতাড়িত করে দেন। আপনি আমিন বলে, আল্লাহ এইরকম হতভাগা যে ব্যক্তি রমজানের ইবাদতবন্দি করলো না, ফরজ আদায় করলো না, রোজা রাখলো না, যার ফলে গুনাহ মাফ হইল না, তাকে রহমত থেকে বঞ্চিত করো। আমিন বলো, আল্লাহ তুমি কবুল করো। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার বদদুয়া আর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলের বদদুয়া। চিন্তা করেছে, আমার দোয়া মিস হইতে পারে, আপনাদের দোয়া মিস হইতে পারে, কিন্তু নবীর দোয়া মিস হবে? তাও সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতাদের মধ্যে যাকে আল্লাহ রূহ বলেছে, যাকে রূহুল কুদস বলে, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা রাইসুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বদদুয়া। সুতরাং এতে কোনো সন্দেহ নাই, যেই ব্যক্তি রমজান মাস আসলো অথচ সেই ব্যক্তি ফরজ ওয়াজিব আদায় করলো না, রোজা রাখলো না, জাহান্নামে চলে গেল, আল্লাহ তাকে তার রহমত থেকে তাড়িয়ে দেন। আমিন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদদুয়া দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম।